ও মা জননী, তুমি নিজেও জানো না তোমার দাম আল্লাহ কত দিয়েছে। নারী নিজের ইজ্জতি নারী বুঝে না, যার কারণে ওয়াজ করে কি লাভ? এই নারী জাতি বড় বলদ, নারী জাতি বুঝতে চায় না এই নারীর দাম কত, নারী নিজেও বুঝে না। একজন নারী যদি আল্লাহর ওলি হয়, 7 জন আল্লাহর ওলির চাইতে তার বেশি মর্যাদা আল্লাহ দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত জুবাইদা খুবই সুন্দরী, যেমন সুন্দরী তেমন পরহেজগার। খলিফা হারুনুর রশিদ বিল্ডিং এর প্রাসাদের ছাদের উপরে চন্দ্রিমা রজনীতে গল্প করতে করতে বললেন, বিবি রে তুমি অনেক সুন্দর, তবে শুনে রাখো ওই চাঁদের চেয়ে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক, তোমাকে এক বসায় 3 তালাক মেরে দিলাম। এই কথা যখন বলে ফেলছে জুবাইদাকে স্বামী স্টপ। মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হয় না। স্বামী রে আপনি আমার থেকে জুদা হয়ে যান, আপনার থেকে আমি জুদা, কারণ আপনি বলেছেন আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। আপনাকে আগে দলিল সাবমিট করা লাগবে আমি চাঁদের চেয়ে সুন্দর কিনা। উলামায়ে কেরাম আনেন, বোর্ড বসান। ইরাকের বাগদাদে তখনকার জমানায় বিরাট বড় বড় আলেম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তখন দুনিয়ার মধ্যে জিন্দা। সব আলেম উলামা আনা হলো ইরাকের বাগদাদের খলিফার রাজকীয় মসজিদে আনার পরে উলামায়ে কেরাম বহু চিন্তা ভাবনা করে বললেন, এই মাসালার কোনো ক্লু খুঁজে পায় না, দলিল খুঁজে পায় না। অতএব মানুষের চাইতে চাঁদের চেয়ে মানুষ কি করে সুন্দর হতে পারে? খলিফার বিবি তালাক হয়ে গেছে, খলিফা জুদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বিবির কাছে আর সে থাকতে পারবে না। খলিফা খুব চিন্তা হয়, করলাম কি? আমার ভুলের জন্য আমার বিবি আমার থেকে জুদা হয়ে যাবে। অনেক কষ্ট পাইলেন তিনি, কোনো মাসালা খুঁজে পান না, বহু দলিলা দিল্লা খুঁজে পান না, খুঁজে পান না। কি সম্ভব কি অসম্ভব, কোন জ্বালায় পড়ে গেলেন তিনি। একদিন চিন্তা করলেন, আহারে এই প্রাসাদ আমি ছেড়ে দেই, এই সম্মান আমি ছেড়ে দেই, যেই বিবি এত ভালো বিবি আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। খলিফা চলে গেলেন তিনি। একদিন নদীর পাশে গাছের নিচে চুপচাপ বসে আছেন। একটা ছেলে যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল। দেখলেন একজন বৃদ্ধ মাথা নিচু করে বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বি, আপনার পোশাকে মনে হয় আপনি সম্ভ্রান্ত পরিবারের কোনো ব্যক্তি, মন বেজার হয়ে বসে আছেন কেন, কারণ কি? বলে, বাবারে এত বড় বড় আলেম ওলামারা যে সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দিবা? তোমার কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন আপনার সমস্যা কি, আমি সমাধান তো দিতেও পারি। বলে, বাবারে আমি চন্দ্রিমা রাত্রিবেলা বিবিকে নিয়ে ছাদের উপরে বসেছিলাম, আমি পৃথিবীর খলিফা হারুনুর রশিদ বলতেছিলাম, আমি আমার বিবির প্রশংসা করতে করতে বলে ফেলেছি, বিবিরে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এই ইরাকের সমস্ত বড় বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছে, আমার বিবি তালাক হয়ে গেছে। বলো রে বাবা, এখন আমি কি করতে পারি? তোমার নাম ছিল ইমাম ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ। উনি ডাক দেয়া বলেন, হুজুর আপনার বিবি তালাক হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খলিফা কও কি তুমি? বিরাট খুশি হয়েছি, বুঝেন না? আমার দেশের কেউ আছে বউ ফাগুললে? কতক্ষণ না কে গোপনে গোপনে বিদেশ থেকে খালি টাকা পাঠায়, অসুবিধা নেই, পাঠান, নিষেধ নেই, বেশি করে দিবে, যা চাবি তাই দিবে। বউ খুশি, আল্লাহ খুশি। মাসালা দিয়ে গেলাম, বিডিরা খুশি, আল্লাহ হুজুরে বাঁচাই না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনেন, বিবি খুশি করবেন, অসুবিধা নাই, কিন্তু যদি বাবা মাকে বেজার করে খুশি করেন তাহলে কপালে আগুন লাগছে রে, ওই কপালে আর কোনোদিন শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? খলিফা খুব খুশি হয়ে গেছে। কও কি তুমি? সব আলেম ফতোয়া দিলে আমার বউ তালাক, তুমি কও বউ তালাক না। হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমি দলিল দিতে পারবো আপনার বিবি তালাক হয় নাই।
দলিল আছে নি? হ্যাঁ দলিল আছে। কোথায় দলিল? বলে কোরআনেই আছে। কও কি? আল্লাহু আকবার কর। বলে কোরআনেই দলিল আছে। বলে হ্যাঁ কোরআনেই দলিল আছে। তবে হুজুর দলিল দিব, শর্ত হলো কয়েকটা। বলো বাবা কি শর্ত? আগামীকাল মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি নিজে ঘোষণা দিবেন ইরাকের সমস্ত আলেমরা কালকে আমার পিছনে নামাজ পড়বে, মাগরিবের নামাজের পরেই ফতোয়া দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। জোরে বলেন না মারহাবা। বলো কি? বলে হ্যাঁ সত্যি বলতেছি। পরের দিন মাগরিবের নামাজের সময় হুজুর গেছে নামাজ পড়াইতে, খলিফা ঘোষণা দিলেন ইরাকের বাগদাদের সেন্ট্রাল মসজিদের যিনি আজকে ইমাম, তিনি নামাজ পড়াবেন না। খলিফার ঘোষণা মোতাবেক আমার একজন মেহমান আছে, তিনি নামাজ পড়াবেন আজ। সমস্ত আলেমদেরকে ডাকেন, আজকে তারা যেন মাগরিবের নামাজ এইখানে পড়ে। মাগরিবের আজান পড়ে গেল, যুবক গেছে সামনের কাতারে, হুজুররা দেখতেছে তো আমাদের ছাত্র ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। কি ব্যাপার? খলিফা ওরেদের নামাজ পড়াইতে চাই কেন? দাঁড়াই গেলেন নামাজে দাঁড়াই যাওয়ার পরে মাগরিবের প্রথম রাকাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ চলতেছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر। পিছন থেকে শব্দ আসলো আল্লাহু আকবার। লুকমা পড়ে গেছে। লাকাদ খালাকনাল ইনসান হবে, ইনসানের জায়গায় ইমাম শাফি পড়তেছেন লাকাদ খালাকনাল কমারা। পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। লুকমা পড়ে গেল। আপনার কেরাতে ভুল হইছে। আবার শুরু করছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা। পিছন দিক থেকে আবার আওয়াজ আসলো আল্লাহু আকবার। খলিফা মনে মনে চিন্তা করে সর্বনাশ, কোন হুজুর আনছি সূরা ৩-এর মধ্যে ভুল করে, এতে আর কি ফতোয়া দিব? আমার ইজ্জত গেল, বউ গেল। খলিফা তো কাঁপতাছে, কোন হুজুর লয়ে এলাম সূরা ৩ পড়তে আরে না, হে কি ফতোয়া দিব আজকে? কাঁপতাছে নামাজের ভিতরে। হইছে আজকে ইজ্জত গেল, বউ গেল, সবই গেল আজকে। খেলাটা দেখেন, এই কোরআনে আল্লাহ সব সমাধান দিয়ে দিচ্ছে। মাসালা যারা বের করতে পারে তারা বেঁচে যাবে। এই জন্য দেখেন না, এই যে নতুন করে মাসালা নিয়ে ঝগড়া বাইতে গেছে, অনেকে বুঝে না। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এই যে কোরআনে সূরা বাকারার 12 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমি তাদেরকে বললাম তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে নাস মানুষেরা ঈমান আনছে। মানুষ কারা? আই সাহাবা 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 সাহাবা। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, চুপ থাকতে হবে। কোরআন বলে সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে আনো। ভুল আছে? এই জোরে বলেন, ভুল আছে? সন্দেহ আছে? হ্যাঁ বুঝে যান, কিন্তু বিপদ আছে। মাসালা খুব জটিল বিষয়। এই মাসালাগুলি আমরা বের করি নাই, বের করেছে আইম্মায়ে কিরাম। যিনি বের করেছেন তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। 16 বছর পর্যন্ত ওনার রওজা শরীফ থেকে জান্নাতের ঘিরান এসেছিল। ও ভাই জোরে বলবেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর?
কত বছর? আরো জোরে বলেন কত বছর? 16 বছর পর্যন্ত ওনার রওজার মাটির ভিতর থেকে ঘিরান আসলো। উনি বুখারী শরীফে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন। আমিরে মুয়াবিয়া যদি মুনাফিক হইতেন তাহলে ইমাম বুখারীর রওজা থেকে ঘিরান আসতো না। ঝগড়া করেন না, বিপদ আছে। ঝগড়া করেন না, বিপদ আছে, কিন্তু চুপ থাকতে হবে। কিছু মাসালা না বুঝলে চুপ থাকবেন, বেঁচে যাবেন। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু ইমামুল আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। আল্লাহু আকবার কোন? কতবার? জোরে বলেন কতবার? কতবার? আরে উনিও পর্যন্ত ওনার থেকে হাদিস নিছে। যদি উনি বেঈমানি হইতো তাহলে 100 বার আল্লাহ ওনার সাথে দেখা দিতেন না। বাপ ইমান বুঝে যেতে হবে। বাইরে ঝগড়া না, বুঝা লাগবে। ইমাম মালিক রব্বানি 100 বার আমার নবীজির সঙ্গে স্বপ্নে কথা বলছে। জীবনে নবীর প্রেমে কোনদিন মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, পায়খানা প্রস্রাব করে না। 80 বছর পার হয়ে গেছে। এত বড় আশিক রাসূল, তারপর ওনার থেকে হাদিস নিছে। আপনি আশিক রাসূল হইলেন, এখনো মুইতেই পানি নেন না ঠিক মতো। উচিত কথা কইলে কিন্তু মাইসব বেজার হয়ে যাবে না। তারপরে ইমাম মালিক জীবনে ওনার থেকে হাদিস নিলেন। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, পৃথিবীর কোন উলামা ফুদালা বাদ নাই ওনার থেকে হাদিস না নিয়েছে। উনি যদি বেঈমানি হইতেন তাহলে এত বড় বড় আল্লাহর ওলিরা ওনার থেকে হাদিস বাবা কোনোদিন নিতেন না। ঝগড়া করবেন না, চুপ থাকতে হবে। ভাই সব জায়গায় ঝগড়া হয় না, কিছু সময় না বুঝলে চুপ থাকতে হয়। আইম্মে কেরাম কিন্তু সমাধান দিছে। ওনাদের সমাধানের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই ভাই। হুজুর গাউসে পাক ওনার মতো আল্লাহর ওলি আর দুনিয়াতে কোনোদিন আসবে? এই আসতে বলেন কেন? জোরে বলেন। আর কোনোদিন আসবে? আহা, ওনার মতো আল্লাহর ওলিরা পর্যন্ত সাহাবী মেনে নিয়েছে। আপনি আমি না মানলেও কিছু যায় আসে না রে বাপ। অতএব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, ঝগড়া না, বুঝে যেতে হবে। বুঝ। হাজরাতে হারুনুর রশিদ মনে মনে চিন্তা করে, হাই হাই, বউ হারাইলাম, ইজ্জত হারাইলাম, কোন হুজুর ভাড়া করে আনছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খলিফা খুব চিন্তায় মাথা নিচু করে বসে আছে। উলামায়ে কেরাম বললেন, ব্যাপার কি? আপনি নামাজের মধ্যে ভুল করলেন, আপনি আবার নামাজের ইমামতিও করতে চাইলেন, কারণ কি? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বললেন, না, আমি ভুল করি নাই, আপনারা ভুল করেছেন। কোন কি নামাজ কি আমরা পড়েছি? নামাজ তো আপনি পড়াইছেন, ভুল আপনার হয়েছে। বলে না, আমার ভুল হয় নাই, আপনাদের ভুল হয়েছে। বলে আমাদের ভুল কেমনে হলো? খলিফার বিবির ব্যাপারে ফতোয়া কি দিয়েছেন? বলে বিবি তালাক। বলে কিভাবে তালাক? চাঁদের চাইতে মানুষ কি সুন্দর হতে পারে? এখন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বললেন, তাহলে কোরআনে আমি ভুল কোন জায়গায় করলাম? আল্লাহ তো নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানবকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। এখানে তো আল্লাহ লাকাদ খালাকনাল কমার বলেন নাই, চাঁদ বলেন নাই, সাজার বলেন নাই, সৃষ্টি বলেন নাই, গাছ বলেন নাই, শামস বলেন নাই, নুজুম বলেন নাই। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, মানব জাতির কথা আল্লাহ বলেছেন। অতএব চাঁদের চেয়ে মানব সুন্দর, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। খলিফার বিবি তালাক হয় নাই। খলিফা চিৎকার মেরে কয়, জিতে গেছে। একবার জোরে কন্যা মারহাবা। এটা হলো কোরআনের উসুল। এই উসুল আমরা বের করতে পারি না, ওনারা বের করে দিছে। অতএব ঝগড়া করবেন না। যে মাসালা না বুঝেন সেই মাসালা আলা উলামায়ে আহলে সুন্নতের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলা জিকির,
আহলু জিকিরদের কাছে ইন কুনতুম লা তা'লামুন, কুরআন বলতেছে তুমি যেটা জানো না বুঝো না, যেই মাসালা জানো না বুঝো না, সেটা আহলে জিকিরদের কাছ থেকে জেনে নাও। সেটা হুজুর গাউসে পাক থেকে জানবা, খাজা মাইনুদ্দিন চিশতি থেকে বুঝবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে বুঝবা, হুজুর বাহাউদ্দিন থেকে বুঝবা, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি থেকে বুঝবা, ইমাম শাফিঈ থেকে বুঝবা, ইমাম হাম্বল থেকে বুঝবা, ইমাম মালিক থেকে বুঝবা, ইমামুল আজম আবু হানিফা থেকে বুঝবা, সাহাবা ইকরাম থেকে বুঝবা, তাবিঈন থেকে বুঝবা, তাবি থেকে বুঝবা, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ওলিদের কাছ থেকে বুঝবা। নিজের ইচ্ছা মতো বুঝবা না, নিজের মন মতো বুঝতে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফয়সালা আমার না, ফয়সালা আমার আল্লাহ। অতএব আল্লাহর ওলিরা যেই পথে চলে গেছে, উলামায়ে মুস্তাহিদিন যেই মাসালা দিয়েছে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা যেই সমাধান দিয়েছে, এই সমাধানের বাহিরে আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার মানলেও আপনার, না মানলেও আপনার, ঝগড়া করব না ভাই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে সবাই। ওই দিন যদি আপনি আটকা পড়েন তাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না। মেহশরের আদালতে দাঁড়াইতে হবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। যদি আমাকে জবাই দিয়ে দেন তাও সম্ভব না, কারণ এই জবানের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আপনি আজকে আমাকে মুরগা খাওয়াইছেন না, মুরগার হিসাব আমাকে দিতে হবে। ওই মেহশরের আদালতে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। ওই দিন আমার নবী ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করে, আমার ইমাম আবু হানিফা সিদ্ধান্ত দিয়েছিল তুই উল্টাটা দিছিস কেন? আমার গাউসে পাক সিদ্ধান্ত দিয়েছিল তুই উল্টা দিয়েছিস কেন? আমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যে দিয়েছিল তুই উল্টা দিয়েছিলি কেন? আমার ইমাম মালিক 80 বছর আমি নবীর ভালোবাসায় জুতায় পাই দিছে না, আমি 100 বার ওর সাথে স্বপ্নে দেখা দিয়েছি, তুই উল্টা সিদ্ধান্ত দিয়েছিস কেন? আমার সুয়ুতি, ইমাম সুয়ুতি, আমি 75 বার আমি নবী ওর সাথে দেখা দিয়েছি আমি ভালোবেসে, ও আমার পক্ষে সারা জীবন কিতাব লিখেছে, আমি নবী তাকে 75 বার আমি ভালোবেসে দেখা দিয়েছি, আমার সুয়ুতি সিদ্ধান্ত দিয়েছে তুই উল্টা দিয়েছিস কেন? সেদিন আমি জবাব কি দেবো বলেন তো? আপনার এই গরু আর এই বিরিয়ানির খাসি মুরগা সেই দিন আমার পিছন দিক দিয়ে ফেরেশতারা ভিডিও বের করে নেবে। অসম্ভব, পারবো না। দাওয়াত না দিলেও পারবো না, ভালো না বসলেও পারবো না, কোনোদিনও না। যদি দাওয়াত নাও দেন তাও পারবো না, যদি আপনি আমার ওয়াজ নাও শোনেন তাও পারবো না। এক কথায় ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্তের বিরুদ্ধে এত বড় বড় ওলি আল্লাহরা যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মিথ্যাবাদী নাজদীদের সাথে আমাদের সারা জীবন দ্বন্দ্ব। ওরা বলে নবী নূর না, আমরা বলি নূর, কারণ হুজুর গাউসে পাক নবীকে নূর মেনেছেন, আমরা বিনা দলিলেই মেনে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। প্রিয় মুসলমানেরা, খুবই মনোযোগ। অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে আসছি, বা পৃথিবী থেকে একদিন আমরা চলে যাব। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান রে,
পৃথিবীর সবচাইতে 70 বছর যিনি রাজত্ব করলেন একজন নারী, দ্বিতীয় রানী এলিজাবেথ। 70 বছর তার মাথার উপর একটা মুকুট ছিল। এই মুকুটের একটা হীরার দাম 3800 কোটি ডলার। 3800 কোটি ডলার একটা হীরার দাম। এই হীরার নাম হলো কোহিনূর হীরা। তার মাথার মধ্যে 70 বছর ধরে শোভা পাইছে। এই নারীটা যখন কবরে চলে গেল, হাজার হাজার সৈন্যরা তাকে গার্ড অফ অনার দিয়ে কবরে নিল। লক্ষ লক্ষ মানুষ তাকে চোখের অশ্রু দিয়ে বিদায় জানালো। আচ্ছা বলেন, কোটি কোটি সৈন্যরাও যদি গার্ড অফ অনার দেয়, ফেরেশতার আযাব থেকে বাঁচানোর কোনো রাস্তা আছে? কারণ কি বাপ বলেন তো? ঈমান। জোরে বলেন, ঈমান। ঈমান ঈমান নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নাই। কোটি কোটি সৈন্যরা যদি গাডা বানার দিয়ে ওনাকে কবরে নামায়, বাপ জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই রে বন্ধু। আহা, পৃথিবীর সবচাইতে দামি হীরক খণ্ড যদি মাথায় দিয়ে কবরে দেওয়া হয়, ওই হীরক দিয়েও থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই। বন্ধুরে, কবর একদিন আমরা চলে যাব। মাঝে মধ্যে যদি হৃদয় বড় শক্ত হয়ে যায়, চলে যাবেন গোরস্থানে, পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন কত সুন্দর করে নাম আছে। সর্দার আব্দুল করিম, মোল্লা আব্দুর রহিম, চৌধুরী আব্দুল মান্নান, বহু নামের এরকম চৌধুরী আছে, মোল্লা আছে, শেখ আছে, সর্দার আছে, জমিদার আছে। এমনও মানুষ আছে যাদের নাম শুনলে এলাকার মানুষ, ভৈরবের মানুষ থরথর করে কাঁপত। আজকে তারা কবরের জিন্দেগিতে রচনা হয়ে গেছে। তাদের কবরটা ঘিরে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। কবরের ভিতরে মাটির মধ্যে পচে গেছে। তাদের কবরের পাশে দাঁড়ায় মানুষ খালি আহা তুমি মরে গেছো। ওই কবর দেখে এখন আর কেউ ডরায় না, নাম শুনলেও থরথর করে কেউ আর কাঁপে না। সে আল্লাহর দরবারে চলে গেছে। 2 মাস 1 বছরের ভিতরে তার হাড্ডি গোশতগুলি মাটির সাথে মিশে গেছে। মুহূর্তের মধ্যেই তার জীবনের পরিবর্তন। ধন আর দৌলত, কোটিপতি আর মান সম্মান, টাকা পয়সা, বিদ্যা বুদ্ধি দিয়ে নাজাতের কোনো রাস্তা নাই। যদি নবী গোলাম বলে ডাক না দেয়, তাহলে আমি ফরিদের জীবন বড় সর্বনাশ। যদি নবী গোলাম বলে ডাক না দেয়, আমি ফরিদের জীবন বড় সর্বনাশ। যদি নবী গোলাম বলে ডাক না দেয়, আমি ফরিদের জীবন বড় সর্বনাশ। জীবন বড় সর্বনাশ, জীবন বড় সর্বনাশ। বাজানেরে জিন্দেগি বড় সর্বনাশ, বড় কঠিন, বড় কঠিন। ওই কবর বড় কঠিন। আজকে যাদের মোহনায়, যাদের মোহাব্বতে দুনিয়ার পূজারি হয়ে গেছেন আপনি, ওই বন্ধু আপনার কবরের পাশ থেকে বিদায় জানাইয়া চার দোকানে এসা 1 কাপ চা মুখের কাছে নিয়ে বলবে হা বন্ধু মরে গেছে, এই পর্যন্ত শেষ। বিড়ি একটা ধরাইয়া সিগারেট একটা টান দিয়া বলবে হা বন্ধু মরে গেছে, এই পর্যন্ত শেষ। 3 দিন পরে আর মনে থাকবে না। সন্তান হয়তো 6 মাস কাঁদবে, বিবি হয়তো 9 মাস কাঁদবে, মা হয়তো মৃত্যুর আগ দিন পর্যন্ত কাঁদবে। কিন্তু সন্তানরা কাঁদবে। বাবা যদি থাকতো আজকে চিন্তা হতো না। বিবি কাঁদবে, স্বামী যদি থাকতো আমার চিন্তার কোনো কারণ ছিল না। বিবু কাঁদবে নিজের চিন্তায়, সন্তান কাঁদবে নিজের চিন্তায়। কিন্তু আপনার কবরে কি হলো কেউ বাবা খবর নেবে না। যিনি কবরে খবর নিতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবী ছাড়া আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। এ মুসলমান, ওই নবী ছাড়া আর কোনো উপায় নাই রে, উপায় নাই। ভালো যদি বাসো ওই নবীকে বাসো, যদি জীবন মানো কোরআনের জীবন মানো। ভালো যদি বাসো নবীকে বাসো, জীবন যদি মানো কোরআনের জীবন মানো, তাহলে কবরের জীবন সুন্দরময় হবে। তুমি মোদের আশার আলো, বলেন তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রে বন্ধু, শানের সালাত যদি কিয়ামত পর্যন্ত বলি তারপরও কোনোদিন শেষ হবে না ভাই, তাহলে ওই কবরে যিনি আপন তিনি নবী, তিনি নবী, তিনি নবী। নবী ছাড়া কেউ আপন নাই, সবাই আপনাকে ভুলে যাবে। মাঝে মধ্যে গোরস্থানে দাঁড়ায়া দেখবেন বহু পুরাতন কবর এই গোরস্থানের মধ্যে আছে। 100 বছর আগের, 200 বছর আগের কবরের অস্তিত্ব পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। যদি 50 বছর আগের কবরের অস্তিত্বই খুঁজে পাওয়া না যায়, তাহলে কেন পৃথিবীর মধ্যে আমাদের দিমাগ হবে? কেন অহংকার আসবে? কেন অহমিক আসবে? কেন মানুষের ক্ষতির চিন্তা করব? কেন আরেকজনের জমি দখলের চিন্তা করব, যেই জমিনে আমি কবরে যেতে পারবো না? কেন আরেকজনের ক্ষতির চিন্তা আমার মগজে আসবে? কেন রে ভাই? যে সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য আমি কেন পারাপারি করব? কেন আরেকজনের ক্ষতির চিন্তা মগজে আসবে? কেন কেন কি জন্য? কিছুই নিয়ে যেতে পারবো না। বাদশাহ ক্যা ফকির হো, সবকো এক হি ঠিকানা, সবকো এক হি ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে যিনি বড় ধনী তিনি মারা গেলেন, স্কয়ার কোম্পানির মালিক মারা গেলেন, ওই যে বসুন্ধরা গ্রুপের মালিক মারা গেলেন, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, বিভিন্ন গ্রুপের মালিকরা মরে যায়, বড় বড় কোম্পানির মালিকরা মারা যায়, কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় বনানী, গুলশান, গোরস্থান অথবা আজিমপুর। আচ্ছা আপনারা বলেন, আজিমপুরের মাটি আর ভৈরবের মাটির মধ্যে তফাৎ আছে? হ্যাঁ, বনানীর মাটি আর ভৈরবের মাটি মনে হয় আলাদা। বনানীর মাটি মনে হয় সোনার রূপা দিয়ে বানাইছে, জান্নাতের মাটি দিয়ে বানাইছে, আর ভৈরবের মাটি মনে হয় সাধারণ মাটি দিয়ে বানাইছে। একই মাটি। তাহলে কোটি কোটি টাকার মালিক যিনি, তার জন্য 3.5 হাত। 100 টাকা জমিন যারা নাই তার জন্য 3.5 হাত। তাহলে কেন গো ওই সম্পদ নিয়ে পারাপারি করব? 3.5 হাত। বাদশাহ ক্যা ফকির হো, সবকো এক হি ঠিকানা। ও তোর পিছি
পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সামন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, কথা বলেন ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই কোরআন আল্লাহ বলে বান্দারে সময় শেষ, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। ধনী কি জমিদার, কোটিপতি কি আর ফকির, রাজা কি আর বাদশাহ, তুমি যেই হও না কেন এক সেকেন্ড দেরিও হবে না, আগেও হবে না পরেও হবে না, সময় মতো তোমার বিদায় হয়ে যাবে। যদি তাই হয় তাহলে দেমাগ কেন, সম্পদের অহংকার কেন, ক্ষমতার গৌরব কেন? একটাই পরিচয়, আমরা নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, কথা বলেন ঠিক কিনা? নবীর গোলাম, এই পরিচয় ছাড়া আর কোনো পরিচয় আমার জীবনে নাই। যদি নবীর গোলাম হতে পারি তো আল্লাহর গোলাম হতে পারবো, নবীর গোলাম হতে না পারলে আল্লাহর গোলাম হওয়ার আর সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যদি তাই হয়, বহু জ্ঞানী গুণী সায়েন্টিস্ট পৃথিবীর থেকে কবরে চলে গেছে ভাই, আমরাও চলে যাব। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও বান্দা, মেহেশরের মাঠে তোমাকে তোমার নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই ভাই। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেদিন আপনার আমার জীবনের সব পাঠ পাঠ করে হিসাব নেবেন। এ বন্ধু, নিজের জীবনের গুনাহের ফিরিস্তি তো মাপার টাইম সুযোগ পাই না, আরেকজনেরটা নিয়ে চিন্তা করার সময় কখন বলেন তো? নিজের জীবনে এত গুনাহ, এত ভুল, এই ভুলের শেষ নাই, আরেকজন নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি আমরা। নিজের টাগে হিসাব করে পেরেশানির মধ্যে আছি, বিরাট বড় পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। সবগুলো বলেন না আমিন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك ويقيمون الصلاة। আল্লাহ বলেন সফল কাম তিনি যিনি নামাজ কায়েম করেন। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ, সালাত, সালাত। নবীজি বলেন শোনো আমার উম্মতেরা,
ওয়া আমাতুস সালাহ, কিয়ামতের আলামতের একটা আলামত হলো আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, নামাজ হত্যা করে ফেলবে, নামাজকে জবাই দিবে, জবাই দিবে। প্রশ্ন রাখতে পারেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, নামাজ জবাই করে কেমনে? আমার দেশের নবীর উম্মত নামাজ পড়তে চায় না, এটাই নামাজ হত্যা। আল্লাহর নবী বলেন ওয়ামাতুস সালাহ, কিয়ামতের আলামত উম্মত নামাজ ছেড়ে দিবে। ওয়াদাউল আমানা, 2 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। 3 নম্বর সুদের কারবারি বেড়ে যাবে। 4 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান বাড়বে। 5 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে তালাকের সংখ্যা বাড়বে। ঘুম আসতেছে? তালাক বাড়বে, তালাক বাড়বে। ছেলের বয়স 20, ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, স্বামী স্ত্রী তালাক হয়ে গেল। অনেকে ফোন করে কান্নাকাটি করে বলে হুজুর কি জীবন পাইলাম, এই কালে ও স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বউ কথা শুনে না, তালাক নিতে চায়, কি করব? বলি ধৈর্য ধারণ করেন, বুঝাইতে চেষ্টা করেন। বলে ছেলে ফেলে বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ের উপযুক্ত, বিবি আমার তাকে জুদা হতে চায়। তালাকের সংখ্যা বাড়বে, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এরপর আল্লাহ বলতেছেন শোনো, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর পথে যারা খরচ করে। এই যে আজকের মাহফিল শুহাদায়ে কারবালার মাহফিল, এটা কত বড় দামি মাহফিল আপনি জানেননি? পৃথিবীর সব মাহফিল এক পাশে রাখবেন, শুহাদায়ে কারবালা মাহফিল আর এক পাশে রাখবেন, এই মাহফিলের ওজনের সমান হবে না, কারণ এটা নবীর প্রেমের মাহফিল। কথা বলেন ঠিক কিনা?